দীর্ঘস্থায়ী শব্দটা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়েছি। প্রশাসনকে ঠিক বলতে গেলে প্রশাসন আমাদেরকে শোনায় যে এটা দীর্ঘ সময়ের একটা কাজ, এটা এত সহজে হবে না, আমরা চাইলে করে দিতে পারবো না, কিন্তু কেউ পদক্ষেপ নিচ্ছে না, শুধু বলেই যাচ্ছে যে এটা একটা দীর্ঘস্থায়ী কাজ, এটা এত দ্রুত সমাধান করা সম্ভব না, শুধু বলেই শেষ, কিন্তু তারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। আমরা আজকে 6 দফা দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমাদের দাবিগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসিকরণ করতে হবে, 2 প্রথম বর্ষের প্রথম দিন থেকে সিট প্রদান করতে হবে, 3 মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে, 4 নতুন হল নির্মাণের আগে অবধি যাদের আবাসন সমস্যা আছে তাদের আবাসন সমস্যা নিশ্চিত করতে হবে ক্লাস শুরুর আগে। এক্ষেত্রে 7 দিনের মধ্যে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। 5 হলগুলো সংস্কার করতে হবে, বিল্ডিংগুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করতে হবে, খাবারের মান, স্বাস্থ্য সেবা, লন্ড্রি সেবা, বিশুদ্ধ পানি, স্যানিটাইজেশন, অবকাঠামোগত সংস্কার প্রশাসন কর্তৃক তদারকি ইত্যাদি করতে হবে। 6 মেয়েদের হলের আশেপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য, কারণ আমরা দেখেছি আমাদের মধ্যে থেকে অনেকজনই বিশ্ববিদ্যালয়ের বৈধ সিট পায়নি এবং যারা নিজেদের আবাসন সংকট দূর করার জন্য বিভিন্ন পলিটিক্যাল রুমে থাকতো। আমরা জানি ছাত্রলীগের আন্ডারে আমরা প্রত্যেক হলেই প্রত্যেকটা রুমে মেয়েদের গণরুম তৈরি করা হতো পলিটিক্যাল রুমগুলোতে, এবং সেখানে 15 থেকে 20 জন স্টুডেন্ট থাকতো, যেখানে লিগাল স্টুডেন্টরা একই রুমে 6 থেকে 7 জন থাকতো। আমি বুঝতে পারলাম না, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং যে লিগাল সিট থাকছে সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তার জন্য যেই বরাদ্দ আসে প্রতি বছর আমার জন্য সেই বরাদ্দই আসে, তাহলে আমাকে কেন কষ্ট করে পলিটিক্যাল রুমে থাকতে হবে এবং সে কীভাবে লিগাল রুমে এত স্বাচ্ছন্দ্যে এক রুমে 6 থেকে 7 জন থাকছে। এবং এই পলিটিক্যাল সমস্যার পরবর্তীতে আমরা যে এক রুমে 20 জন থাকলেও অন্তত আমাদের মাথা গোজার ঠাঁই ছিল, এখন এই ঝামেলার পরে আমাদের আর সেই পলিটিক্যাল রুমেও থাকার সুযোগ নেই, এবং যাদের ঢাকায় কোনো আত্মীয় নেই কিংবা কোনো থাকার মতো কোনো সুযোগই নেই, তারা এখনও তাদের বাসায় রয়েছে, এবং আবার যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে তারা কোথায় থাকবে তারা জানে না। এবং আমরা জানি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবন মানের যে আরও অনুন্নয়ন হয়েছে, সেখানে আমাদের বাইরে থাকা, স্টুডেন্ট অবস্থায় বাইরে থাকা এবং সেখানে থেকে সেই খরচটা মোকাবিলা করা সকল পরিবারের জন্য সম্ভব না।